স্যার আমি প্রেগন্যান্ট। কি বললে তুমি? আমি বুঝতে পারি না তুমি কি বললে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কি বলছো তুমি? স্যার আমার কিছুই করার ছিল না, আপনি আমাকে মেরে ফেলেন। কিছুই করার ছিল না মানেটা কি? কি মানে এটার? আত্মহত্যা করতে চাও তো তুমি যাও না, তুমি নিজে আত্মহত্যা করো না। আমি কেন তোমাকে খুন করবো? আমি কেন তোমার মতো একটা ভণ্ড মেয়েকে খুন করে নিজেকে খুনই করবো? এই মেয়ে, এদিক তাকো, তুমি আমার দিকে তাকো। তুমি আমাকে উত্তর দাও যে তোমাকে আসলে এখানে কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? তোমাকে এখানে পাঠানোর উদ্দেশ্যটা কি? আমাকে ফাঁসাবার জন্য? শুধু আমাকে ফাঁসাতে যাচ্ছ না? কত টাকার বিনিময়ে তুমি এখানে এসছো? কত টাকা? ফাইন, আমি এর চাইতে তোমাকে অনেক বেশি টাকা দিব। কত টাকা তোমাকে লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে দিব। তুমি এখন এখান থেকে চলে যাবে। তুমি আমাকে বলো তোমার কত টাকা লাগবে। তুমি একটা জিনিস জানো, এই যে তোমার মতো, শুধুমাত্র তোমার মতো নোংরা মেয়েদের কারণে ছেলেরা মেয়েদেরকে পণ্য হিসেবে ব্যবহার করতে বাধ্য হয়। স্যার আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব, কিন্তু আমার কথাগুলো বলবার একটিবার সুযোগ দেন প্লিজ স্যার, একটিবার। নো, একটাও বলো না, একটা সিঙ্গেল ওয়ার্ড না। তুমি কাল সকালেই বাড়ি থেকে চলে যাবে। স্যার আমি সাকিবকে সত্যিই ভালোবাসতাম। বাবা মার অপছন্দ ছিল, তারপরেও আমার ইচ্ছা ছিল তার সাথে চলে যাওয়ার। মিসেস মোমো, কনগ্রাচুলেশনস। আপনার প্রেগনেন্সি রিপোর্টটা আমার হাতে এসছে, প্রেগনেন্সি পজিটিভ এসছে। আপনি কি শিওর আমি প্রেগনেন্ট? আমার ডাক্তারি বিদ্যা যতটুকু মনে হয় আমি শিওর। বাই, টেক কেয়ার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাকিব, আমাদের মনে হয় আর বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। হোয়াট? কি বলছো তুমি? আমাকে তুমি ব্ল্যাকমেল করতে চাচ্ছ? কি বলতেছো এসব? যা বলতেছি ঠিকই বলতেছি। ঘুরে বেড়াবার 14 জনের সঙ্গে তার দায়ভার চাপাবা আমার উপর না? আমার উপর কেন? আমি বড় লোকের ছেলে বলে? তুমি একটা অসভ্য জানোয়ার এবং চরিত্রহীন। তুমি কি? হ্যাঁ, তুমি কি? নিজেকে প্রশ্ন করো। তোমার সম্পর্কে অনন্যা আমাকে আগেই বলেছিল তোমার চরিত্র কতটা খারাপ, আর এখন তো আমি নিজেই বুঝতে পারছি। গাছেরটাও খাবে আবার নিচেরটাও করাবে। ভালো তো? ভালো না? তোমার মতো পাখিরা তার বাসায় যাবে আসবে, এটা আমি ভালো করে জানি। আর একটাও কথা বলবো না। শোনো, এই থাপ্পড় দিয়ে কয়েকজনের মুখ তুমি বন্ধ করবে। তোমার নষ্টামির কথা তো এখন সবাই জানবে এবং জানছে। স্যার আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি আমি ভাষায় বোঝাতে পারবো না। আপনি আপনার ইন্টারভিউতে বলেছিলেন মানুষ একমাত্র জীব যা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা যদি একটি বিড়ালের বাচ্চাকে বাঘের কাছে রাখি, সে কি বড় হয়ে বাঘের মতো হুঙ্কার দিবে? আবার একটি চাইনিজ বাচ্চাকে যদি আমরা বাঙালি কালচারে রাখি, সে বাঙালি কালচারে অভ্যস্ত হবে। তাই আমি চাই একটি কাপুরুষের সন্তানকে একটি বীরপুরুষের ঘরে বড় করতে চাই।